ইমারতি শ্রমিক থেকে ঠিকায় কাজ, ঠেলায় করে সবজি বেচা থেকে হকারি বা আধুনিককালের ডেলিভারি বয়। সমাজের চাকা যারা ঘোরাতে সাহায্য করেন বা করছেন তাদের অধিকাংশই অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তাদের চোখে ভোট মানে কি, দেখুন আপনার চোখে ভোটে। পরিসংখ্যান বলছে দেশের জনসংখ্যার প্রায় 50% বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিক। এত বড় সংখ্যক জনতার আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রশ্নের মুখে থাকে, কারণ এদের না আছে বেতনের নিশ্চয়তা, না আছে পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, না আছে ইএসআই এর মতো সুবিধা, এমনকি কাজের নিশ্চয়তাও নেই। নমস্কার দাদা। আচ্ছা, কতদিনের দোকান এটা আপনার? এটা 20 বছর হয়েছে। আপনার কোনো এমন কোনো পেনশন অ্যাকাউন্ট আছে? না দিদি। পেনশনের জন্য একটা স্কিম আছে, জানেন? জাতীয় পেনশন স্কিম। না, আমি জানি না। ভবিষ্যতের জন্য কিছু ভাবনা চিন্তা, আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, এগুলো কিছু ভেবেছেন? এই তো এই ছাউনি হয়েছে এখন, টিনের ছাউনি। ই শ্রমিক কার্ড আছে, আপনি জানেন এটা সম্পর্কে? না, জানি না। গতিধারা সম্পর্কে জানেন? না না কিছুই জানেন না এই সম্পর্কে? আপনাদের কেউ জানায়নি? না না, এগুলো তো আমার অজানা, আমাদের কিছু জানিই না। মানে আপনাকে কেউ কোনোদিন এগুলো বলেনি? এরকম তো কোনো আমার কাছে খবরই নেই। ন্যাশনাল পেনশন স্কিম সম্পর্কে শুনেছেন? না। এগুলো কেউ কোথাও কখনো আপনাদের জানায় না? না তো। তাহলে ভবিষ্যতে যখন আপনার বয়স হবে, অনেকে চাকরিজীবীরা পেনশন পান বা তাদের গচ্ছিত অর্থ দিয়ে সংসার চালান, আপনি কি করবেন? কাজ করতে হবে, কাজ করেই তো চলতে হবে। যখন কাজ করতে ধরুন শরীর পারমিট করবে না, তখন কি করবেন? বাড়িতে বসে থাকবো, আর কি করবো? রোজগার কিভাবে হবে তখন? কিছু হবে না, কিছু করা যাবে না। আপনি এই দোকানে কাজ করেন? ন্যাশনাল পেনশন স্কিম শুনেছেন? না, ওটা না শুনেছি, ওটা কিছু পাইনি। কি করে আমার একটা বার্ধক্য ভাতা পাই একটা। আমাদের তো ভোট দেওয়ার ভোট দিচ্ছি, কিন্তু এবারে সরকারে কি করছে গরিবদের জন্য সেটাই দেখতে হবে। গরিব মানুষকে কে দেখে? এখনকার যুগে তো গরিব মানুষকে কেউ দেখে না। এই যে খেটে খায়, তুইও বলে কি তুমি এখানটা দোকান করছো, এইটা করতে হবে, চেয়ারটা সরিয়ে নাও, এইটা করো, সেটা করো। আর কি করো? গরিব মানুষকে কে দেখে? কি এই ই শ্রম পোর্টাল, কি আছে এতে? পরিসংখ্যান বলছে 18 জুলাই 2023 পর্যন্ত 28.96 কোটিরও বেশি অসংগঠিত শ্রমিক ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে 2.5 কোটির বেশি নাম নথিভুক্ত হয়েছে। ই শ্রম নথিভুক্তরা 60 বছরের পর পেনশন পাবেন প্রতি মাসে 3,000 টাকা করে। তাছাড়া 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স এবং মৃতের পরিবারও পাবে সুবিধা। এছাড়া চাইলে অসংগঠিত শ্রমিকরা করতে পারেন পার্সোনাল প্রভিডেন্ট ফান্ড এবং জাতীয় পেনশন প্রকল্প। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের তথ্য না থাকার বিড়ম্বনা সামনে আসে। সরকার এই ই শ্রম পোর্টাল থেকেই অসংগঠিত কর্মীদের একটা ডেটাবেস তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমেই পেনশন এবং স্বাস্থ্য বীমার মতো আর্থিক সুরক্ষা অন্তর্ভুক্ত করার ভাবনাও আছে। আপনার দিক থেকে সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে? যে আমাদের একটা সুব্যবস্থা হোক, যাতে আমাদের বয়স হয়ে গেলে পরে, যেমন আমার বয়স হয়ে গেছে, এখন আমার খাটার ক্ষমতা থাকবে না, তখন সরকার আমাদের ঘরে কী বেনিফিট দেবে? যেমন সরকারি ব্যবস্থা রয়েছে, সেরকম বেসরকারিতে কোনো ব্যবস্থা নেই। আমরা রোজ খাটি, রোজ পাই। যেদিন খাটতে পারবো না সেদিন আমরা শেষ হয়ে যাব। আপনি কি চাইবেন সরকারের কাছে? কি চাইবো বলুন? আমাদের এখানে ফুটপাতে করে খাচ্ছি, আর কি বলবো? আচ্ছা, ভবিষ্যতে কি করবেন তা নিয়ে কিছু ভাবেননি? না, কি ভাববো আর বলুন? এই তো করেই যাচ্ছি, খালি খাচ্ছি। ভোট মানে আপনার কাছে কি? ভোট মানে আমাদের নাগরিকদের অধিকার। সরকার আমরা সরাবো, কাউকে আনবো। আপনি যখন ভোট দিতে যাবেন কোনো ভাবনা চিন্তা? ভোট দিতে যাবই না। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, অসংগঠিত শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকারেরও আছে একাধিক প্রকল্প, যার মধ্যে উল্লেখযোগ্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বাংলা সহায়তা কেন্দ্র, যুবশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্পের মতো একাধিক প্রকল্প। নমস্কার দাদা, গতিধারা প্রকল্পের নাম শুনেছেন? আপনি কোনো সুবিধা নিয়েছেন এখান থেকে?
পেনশন ইত্যাদি এগুলো আছে? কিছু নেই, কিচ্ছু নেই, মানে এই যা আয় হয় অটো চালিয়ে তাই? আর কোনো ইনকাম, একটা ইনকাম। গতিধারা বলে একটা প্রকল্প আছে, আপনি জানেন? আমাদের তো বয়স হয়ে গেছে, দেবে না। সরকারের কাছে কি চান? সরকারের কাছে কি চাইবেন আর কি দেবে সরকার বলুন? নিজেই দেউলিয়া তো আর কোথা থেকে দেবে? আপনার পিএফ পেনশন কিছু আছে? না, আমার পেনশন কিছু নেই। কিচ্ছু নেই তো গাড়ি চালানোর ক্ষেত্রে তো একটা রিস্ক থাকে। কম বয়স হলে পরে কি খাবেন, কি করবেন ভেবেছেন? আমরা ভ্যান্ডারে আন্ডারে কাজ করি, করলে টাকা, না করলে ফাঁকা। আপনি কি ক্যাজুয়াল স্টাফ না পার্মানেন্ট? ক্যাজুয়াল? আপনার পিএফ, ইএসআই এই ধরনের ফ্যাসিলিটি আছে? না, এরকম কিছু নেই। আপনি সরকারের কাছে চান এগুলো আপনার সুরক্ষার জন্য? অবশ্যই, আমরা তো শিক্ষিত ছেলে হয়ে বেসরকারি অফিসে কাজ করছি, স্যালারিও সেরকম না। আপনি জানেন গতিধারা বলে একটা প্রকল্প আছে? হ্যাঁ, সেটা জানি। মানে গাড়ি এমন মানে হয়ে গেছে, এত গাড়ি হয়ে গেছে এখন, মানে লোন নিয়ে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। লোন নিয়ে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। মানে গাড়ি যদি নিই গতিধারায়, লোন তো দিতে হবে, গাড়িটা তো লোন দিতে হবে। সেই লোনটা মানে লোন তোলা, ড্রাইভারের মাইনা, মানে গাড়ির তেল হবে না, অত টাকা ইনকাম। দেশের 100 জন শ্রমিকের মধ্যে 83 জনই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। তারা নানাভাবে সরকারকে ট্যাক্সও দেন, কিন্তু তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিয়ে সরকারের কাছে তাদের দাবি কি? ভোট নিয়ে তাদের কি ভাবনা? উঠে এলো আপনার চোখে ভোটে। ক্যামেরায় কমল জানার সঙ্গে আত্রেয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।